হাতে যদি খুব কম সময় থাকে তাহলে চটপট তোমরা বানিয়ে নিতে পারো এই এগ বিরিয়ানির রেসিপিটি। আর এই এগ বিরিয়ানির রেসিপি কিন্তু খুব কম উপকরণেই আর ঘরে থাকা জিনিস দিয়েই তোমরা বানিয়ে ফেলতে পারো। তাহলে চলো দেখে নাও আজকের আমার এই এগ বিরিয়ানির রেসিপি। আর এই বিরিয়ানি কিন্তু চিকেন বিরিয়ানির থেকে কোনো অংশে কম টেস্টি নয়, এটাও কিন্তু দুর্দান্ত স্বাদের। প্রথমেই আমি দেখো বিরিয়ানি রাইসটা খুব ভালো মতন ধুয়ে নিয়েছি। আর এবার আমি বসিয়ে দিলাম গরম জল করতে, আর দিয়ে দিলাম অল্প নুন, অল্প সাদা তেল, আর এলাচ, দারচিনি আর লবঙ্গ। আর আমি ধুয়ে রাখা চালটাও আমি এবার দিয়ে দেব। আর তেলটা কেন দিলাম বলো তো? তেলটা দিলাম যাতে একটার গায়ে আরেকটা চাল না লেগে যায়, আর ভাতটাও যেন একদম ঝরঝরে হয়। আর এটা কিন্তু আমি 80% কুক করে নামিয়ে নেব। আর এপাশেই দেখো আমি একটা কড়াই বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম সর্ষের তেল। এখানে আমি সেদ্ধ করে রাখা আলু আর ডিমগুলো খুব ভালো মতন করে কিন্তু ভেজে নেব। আর ডিম আর আলুগুলো কিন্তু আমি আগে থেকেই নুন আর হলুদ কিন্তু মাখিয়ে রেখেছিলাম, তাতে করে কিন্তু আলু আর ডিমগুলো একটু কালারফুল হয় দেখতে। দেখো খুব ভালো মতন করে কিন্তু নেড়ে চেড়ে দুপাশেই আমি ভালো মতন ভেজে আমি ডিমগুলো আর আলুগুলো উঠিয়ে নিচ্ছি। এরপর আমি দেখো কড়াইয়ে কি দিয়ে দিলাম আমি গোটা জিরে আর তেজপাতা। একটু নাড়াচাড়া করেই আমি কেটে রাখা কুচি করা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। আর খুব ভালো মতন করে কিন্তু পেঁয়াজগুলো আমি নেড়ে চেড়ে ভেজে নেব। আর পেঁয়াজগুলো কিন্তু আমি বেরেস্তার জন্য কিছুটা তুলেও রেখে দেব। পেঁয়াজগুলো কিন্তু ভাজা ভাজা কমপ্লিট। এরপর আমি দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা। আর খুব ভালো মতন কিন্তু আমি আরও একটু নেড়ে চেড়ে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটো কুচি দেওয়ার পরও আমি আরেকটু নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ টমেটোটা একটু ভাজা ভাজা না হয়। এরপর আমি দিয়ে দিলাম স্বাদ মতন নুন, দিয়ে দিলাম 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো, 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো, দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতন হলুদ আর কাঁচা লঙ্কা। খুব ভালো মতন কিন্তু মশলাগুলো নেড়ে চেড়ে আমি এবার কষিয়ে নেব। আর আমাকে কিন্তু লো ফ্লেমে এটা কষাতে হবে। দেখো কিছুক্ষণ আমি ভালো মতন কষানোর পর অল্প জল দিয়ে দিলাম যেন ভালো করে এটা কষানো হয়, নিচে যেন না লেগে যায়। দেখো অল্প নাড়াচাড়া করে দেখে নিচ্ছি, কষানো কিন্তু অলমোস্ট কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এবার দেখো মশলা থেকে তেল ছাড়া ছাড়া ভাব হয়ে গেছে, তার মানে বুঝতে হবে কষানো হয়ে গেছে। আর আমি গ্রেভির জন্য দিয়ে দিলাম জল। আর একটু নাড়াচাড়া করে নিয়ে আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর ভেজে রাখা ডিম। এগুলো দিয়ে আর একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দেব বিরিয়ানি মশলা আর গরম মশলা। বিরিয়ানি মশলা গরম মশলা দেওয়ার পরে কিন্তু আমাকে আর একটু নাড়াচাড়া করে সব কিছু ভালো মতন মিশিয়ে নিতে হবে, যাতে বিরিয়ানি মশলাটা ভালো মতন মিশে যায়। আর আমি লো ফ্লেমে এটাকে 5 মিনিটের জন্য ঢেকে দেব। দেখো 5 মিনিট পর ফিরে এলাম, খুব সুন্দর বুদবুদ চলে এসছে আর ঝোলটা কিন্তু জালও হয়ে গেছে বুঝতে হবে। এরপর আমি আর একটু নাড়াচাড়া করে দেখে নিচ্ছি সব কিছু একসাথে মিলেছে কিনা। আর ওপর দিকে যে তেলটা দেখো ভেসে উঠেছে, এটা আমি একটা স্পুন দিয়ে বাটিতে তুলে নিচ্ছি। বিরিয়ানি হয়ে গেলে এটা আমি ওপর দিকে ছড়িয়ে দেব, যাতে দেখতেও অনেক ডেলিশিয়াস লাগে আর খেতেও অনেক ভালো লাগে। এরপর আমি 80% কুক করে রাখা চাল দিয়ে দেব ওপরে। আর উপরে দেওয়ার পর আমি একটা চামচ দিয়ে দেখো খুব ভালো মতন লেয়ার করে নিচ্ছি। এরপর যে তেলটা আমি উঠিয়ে রেখেছিলাম সেটাও কিন্তু আমি ভাতের ওপরে ছড়িয়ে দিলাম। আর এরপর আমি দিয়ে দেব পুদিনা পাতা, যেটা আমি কুচি করে নিয়েছিলাম। আর দিয়ে দিলাম ধনে পাতা। তোমরা চাইলে পরে ধনে পাতাটাকে স্কিপ করতেও পারো। আর এরপর যে পেঁয়াজটা আমি ভেজে উঠিয়ে রেখেছিলাম সেটা দিয়ে আমি ওপরে একটা লেয়ারও করে নিলাম। এরপর দিয়ে দিলাম গোলাপ জল, দিয়ে দিলাম কেওড়া জল, আর মিঠা আতরের সাথে আমি অল্প জল মিক্স করে সেটাও আমি ওপর দিকে ছড়িয়ে দিলাম।
আর দিয়ে দিলাম 1 চামচের মতন ঘি। ঘিটা দেওয়ার পরে কিন্তু গন্ধটা অসাধারণ বেরোচ্ছে। এরপর আমি ঢাকা দিয়ে দিলাম আর একটা তাওয়ার ওপরে আমি একদম লো ফ্লেমে রেখে 15 মিনিটের জন্য এটাকে ছেড়ে দেব জাল হওয়ার জন্য। আর 10 মিনিটের জন্য এটাকে আমি গ্যাস অফ করে দিয়ে দমে বসিয়ে রেখে দেব। তাহলে কিন্তু আজকের আমার এই এগ বিরিয়ানির রেসিপি কমপ্লিট হয়ে যাবে। তাহলে আজকে আমার এগ বিরিয়ানির রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু সেটা আমাকে কমেন্টে জানাবে। আর ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকবে। আজকের জন্য টাটা, ফিরে আসবো একটা নতুন ভিডিও নিয়ে।